রমজানের ফজিলত সম্পর্কে হাদিস। রমজানে রোজা রাখা গুনাহ মাফের মাধ্যম। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস ৩৮, সহিহ মুসলিম হাদিস ৭৬০। জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়। রাসূলুল্লাহ বলেছেন, রমজান মাস এলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী হাদিস ১৮৯৯, সহিহ মুসলিম হাদিস ১০৭৯। ইফতারের ফজিলত সম্পর্কে হাদিস। রোজাদারের জন্য ইফতারের সময় বিশেষ দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত আছে, এক, যখন সে ইফতার করে তখন সে আনন্দিত হয়, এবং দুই, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে খুশি হবে। সহিহ বুখারী হাদিস ১৯০৪, সহিহ মুসলিম হাদিস ১১৫১। ইফতার করানো বড় সওয়াবের কাজ। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, অথচ রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। সহিহ তিরমিজি হাদিস ৮০৭, ইবনে মাজাহ হাদিস ১৭৪৬। ইফতারের দোয়া। ইফতার করার পর রাসূলুল্লাহ এই দোয়া পড়তেন। উচ্চারণ আলহামালাকাসমটু ওয়া আলা রিজকিকা আফটার টু। অর্থ, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করলাম। আবু দাউদ হাদিস ২৩৫৮। উপসংহার। রমজান হল আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের মাস। এই মাসে রোজা রাখা ও ইফতার করানোর মাধ্যমে আমরা আল্লাহর অনুগ্রহ ও রহমত পেতে পারি।